বিশ্ব নদী দিবস উপলক্ষে শ্রীমন্তপুর স্থলবন্দরে পুজো দিলেন রাজ্যপাল। একই সাথে নদীকে দূষণমুক্ত রাখতে আহ্বান জানালেন। বিশ্ব নদী দিবসে রবিবার সোনামুড়ার শ্রীমন্তপুর স্থিত আন্তর্জাতিক স্থলবন্দর সফর করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন রাজ্যপালের সঙ্গে ছিলেন সিপাহীজলা জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ল্যান্ড পোর্ট অথরিটির ম্যানেজার দেবাশিস নন্দী প্রমুখ। এদিন প্রথমে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর রাজ্যপাল গোমতী নদীর ওপর নির্মিত স্থায়ী জেটিতে গঙ্গা পুজোয় অংশ নেন এবং পুষ্পাঞ্জলি প্রদান করেন। পাশাপাশি গোমতী নদীকে পুজো করেন। পুজো শেষে এর তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, যেহেতু গোমতী নদী রাজ্যের প্রধান নদী, তাই তিনি গোমতীর পাড়েই এসেছেন গঙ্গা মায়ের পুজোর জন্য। পাশাপাশি তিনি রাজ্যের বাকি নদীগুলোকেও যথেষ্ট গুরুত্ব দিতে আহ্বান জানান। সেই সাথে বলেন, সমগ্র বিশ্বে যত সভ্যতা সৃষ্টি হয়েছে সবগুলি নদীর তীরবর্তী স্থানেই। সিন্ধু সভ্যতার ইতিহাসও তাই বলে। নদীর পার্শ্ববর্তী স্থানেই গড়ে উঠেছে শহর এবং নগর। নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সভ্যতা। তাই আমাদের সকলেরই প্রয়োজন নদীকে, নদীর প্রবাহকে রক্ষা করা। वर्ल्ड रिवर्स डे है। सृष्टि में आम पब्लिक जहाँ भी बसे हैं तो वो रिवर्स के बाजू में बसे हैं। जितने भी बड़े बड़े सिटीज़ हैं वो रिवर्स के बाजू में हैं। और कल्चर जो है, जो कल्चर्स पूरा रिवर्स के बाजू में है। जैसे ही सिंधु से हिंदू कल्चर अपने को मालूम है, तो ये रिवर्स प्राण ये है आदमी के लिए। तो ये रिवर्स को सेव करना, ये रिवर्स को स्वच्छता रखना। আন্তর্জাতিক রিভার ডেতে রাজ্যপাল নদীতে বর্জ্য পদার্থ ফেলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান। যেন নদীকে দূষিত না করা হয় সেই দিকগুলিকে লক্ষ্য রাখার কথা বলেন। जो भी रिवर का पानी है वो पानी से दान बनता है, खाने के चीज़ बनता है। अगर रिवर पोल्यूट हो गया तो अपना जो उसमें से दान निकलते हैं वो भी पोल्यूट होता है। वो पोल्यूट से फिर अपने आदमी को आता है। तो रिवर्स को बचाने से वो रिवर अपने को बचाता है। तो रिवर का पोल्यूशंस जो है उसको अपन ना करे, वैसे अपन सोचना है, उस दिशा में लेके चलना है। পাশাপাশি তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে গোমতী নদীর ভূমিকার কথা তুলে ধরেন। বলেন, গোমতী নদীর নাব্যতা বাড়ানোর কাজ অতি সত্বর শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রতিবেশী দেশের অশান্ত পরিস্থিতির কারণে সেই কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে রাজ্যপাল নিশ্চয়তা প্রকাশ করে বলেন, খুব শীঘ্রই গোমতী নদীর নাব্যতা বাড়ানোর কাজ শুরু করা হবে। পরে রাজ্যপাল স্থলবন্দর চত্বর ঘুরে দেখেন এবং চেকপোস্ট সম্পর্কে অবগত হন বিএসএফ জওয়ানদের কাছ থেকে। পাশাপাশি সীমান্তে 0 পয়েন্টে গিয়ে বাংলাদেশের বিজিবি জওয়ানদের হাতে শুভেচ্ছা স্বরূপ মিষ্টির প্যাকেট তুলে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।